গাজায় যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেন, ইসরায়েল ও হামাস গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের চুক্তিতে একমত হয়ে স্বাক্ষর করেছে। শান্তি চুক্তির অর্থ জিম্মিদের দ্রুত মুক্তি ও গাজায় ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এটিকে শক্তিশালী ও চিরস্থায়ী চুক্তির প্রথম ধাপ বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইসরায়েল ও হামাস তার প্রস্তাবিত ২০ দফা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে। এর মধ্যে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সোমবার মুক্তি পেতে পারে জিম্মিরা। বুধবার মিশরের তৃতীয় দিনের মতো পরোক্ষ আলোচনায় বসেন ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা। সেখানে যোগ দেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আল থানি ও তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আল থানি নিশ্চিত করেছেন, প্রথম পর্যায়ে যুদ্ধবিরতির সকল বিধান ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চুক্তি সম্পূর্ণ হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে চুক্তিকে ইসরায়েলের জন্য মহান দিন হিসেবে অভিহিত করেন। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উষ্ণ কথোপকথনে একে অপরকে ঐতিহাসিক অর্জনে অভিনন্দন জানানোর কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে। আল জাজিরার প্রতিবেদনে এসেছে, হামাস প্রকাশ্য বিবৃতিতে জানায়, চুক্তিকে তারা যুদ্ধের অবসান, দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, মানবিক সহায়তা প্রবেশ ও বন্দি বিনিময় বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে দেখছে। চুক্তি অনুসারে টেলিগ্রামে জিম্মিদের তালিকাও প্রকাশ করেছে গোষ্ঠীটি। তবে ফিলিস্তিনের স্বাধীনতা ও পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন না করা পর্যন্ত জনগণের অধিকার ত্যাগ না করার কথাও জানায় তারা। এদিকে সকল পক্ষকে চুক্তির শর্তাবলী মেনে চলার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। চুক্তিটি যুদ্ধ অবসানের গুরুত্বপূর্ণ সুযোগ বলেও মনে করেন তিনি। এছাড়াও চুক্তি পূর্ণ বাস্তবায়ন ও গাজা পুনর্গঠনে সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।